আসসালামু আলাইকুম। আজকে আরেকটা টিউটোরিয়াল নিয়ে এলাম ডিওআই এর উপরে। তো টপিকসটা হচ্ছে হোয়াট আর ইউজ অফ ডিওআই ইন মেডিকেল রিসার্চ। মেডিকেল রিসার্চ ওয়ার্ক করতে গেলে বা রিসার্চ আর্টিকেল লিখতে গেলে যে ডিওআই এর কি ব্যবহার, এটা নিয়ে আমি একটু প্র্যাকটিক্যালি আলোচনা করব, দেখে দেখে আলোচনা করব। তো আপনারা যারা রিসার্চার, আমার এই টিউটোরিয়ালটা মূলত রিসার্চারদের জন্য, যারা মেডিকেল সায়েন্সে রিসার্চ করেন এবং রিসার্চ আর্টিকেল লেখেন, পাবলিকেশন করেন বিভিন্ন মেডিকেল জার্নালে, তাদের জন্য। তো এখানে যে বিষয়টা আমি গুরুত্ব দিয়ে আসছি যে ডিওআই নাম্বার বা ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার ডিওআই নাম্বার এর গুরুত্বটা কি এবং এটার ইউজটা কি সেটা আমি প্র্যাকটিক্যালি আজকে দেখাবো। তো আপনারা যারা ইতিমধ্যেই যারা রেফারেন্স লিখে আসছেন, বিভিন্ন আর্টিকেলের রেফারেন্স লেখেন, আর্টিকেলের শেষে যে আপনি অন্যদের আর্টিকেল যারা কোট করেছেন আপনার আর্টিকেলে, লিস্ট, তাদের একটা লিস্ট থাকে রেফারেন্স হিসাবে, যেটা আগে বলা হতো বিবলিওগ্রাফি। তো এই সেইখানে দেখেন জার্নাল আর্টিকেলের যখন আপনি রেফারেন্স দেন, যে এক নম্বরে এখানে একটা এক্সাম্পল আছে, লক্ষ্য করে দেখেন এই যে প্রথম অংশে অথারের নামগুলি লেখা হয়েছে। যে আর্টিকেলে রেফারেন্স দিচ্ছি তার যে অথার গুলা, তার নাম আছে, সংক্ষিপ্ত আকারে নাম আছে। তারপরে ইয়ার অফ পাবলিকেশন ব্রেকেটে দেওয়া হয়েছে, কোন কোন ফরম্যাটে ইয়ার অফ পাবলিকেশন পরে দেওয়া হয়, এখানে দেওয়া হয়েছে এটা একটা ফরম্যাট। তারপরে ইমোশনস ইন স্টোরি বুকস, এই যে একটা টাইটেল, আর্টিকেলের একটা টাইটেল লেখা হয়েছে, লেখার পর একটা ফুল স্টপ দেওয়া হয়েছে। তারপরে যে জার্নালের নাম লেখা হয়েছে সাইকোলজি অফ পপুলার মিডিয়া কালচার, তারপরে একটা কমা দিছে, তারপরে 8, তারপরে একটা ব্রেকেট মানে ভলিউম 8, এটা 2019 সনের পাবলিকেশন হয়েছে এই জার্নালে। এটা এই সাইকোলজি অফ পপুলার মিডিয়া কালচার জার্নালের নাম, সেখানে ভলিউম নাম্বার 8, ইস্যু নাম্বার 3, পেজ নাম্বার 207 to 217, মানে 207 থেকে এটা যে প্রিন্টেড যে মিডিয়া আছে সেখানে এই জার্নালের রেফারেন্স এটা। কিন্তু দেখেন এই যে ডান পাশে আবার একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে। ওয়েবসাইটের অ্যাড্রেস তো আপনারা জানি যে শুরু হয় http or https কোলন ডবল স্ল্যাশ, তারপরে ওয়েবসাইটের অ্যাড্রেস লেখা হয়। দেখেন এখানে লেখা আছে ওয়েবসাইটের অ্যাড্রেস ডিওআই, মানে ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার .org। ডিওআই ফাউন্ডেশনের যে ওয়েবসাইট, সেই ওয়েব অ্যাড্রেসটা হলো DOI.org, একটা অর্গানাইজেশন, নন প্রফিট অর্গানাইজেশন। তো সেটা এইভাবে এই তার অর্গানাইজেশন। তারপরে দেখেন একটা স্ল্যাশ দিয়া লেখা হয়েছে 10.1037 হ্যাশ, মানে হ্যাশ না, স্ল্যাশ। তো এই যে এই 10 যে আছে, এই 10.1037 এইটুকুকে বলা হয় প্রিফিক্স। এটা অ্যাসাইন করা হয় এই যে
যার যে সমস্ত অর্গানাইজেশন ডিওআই নাম্বারটা রেজিস্ট্রেশন করছে তাদের জন্য একটা প্রিফিক্স ফিক্সড করা থাকে, ডিওআই থেকে দেওয়া থাকে। তাতে এটা তাদের একটা প্রিফিক্স, আর ওই যে জার্নালের যে আর্টিকেলটা তার এক নিজস্ব একটা নাম্বার থাকে, এখানে লেখছে PPM000187। এটা অ্যাসাইন করছে যে যখন এই জার্নালটা পাবলিশ হয়েছে। এই নাম্বারটা ডিওআই অর্গানাইজেশনে যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে তাদের যে ওয়েবসাইট, এই যে সাইকোলজি অফ পপুলার মিডিয়া কালচার জার্নাল আছে, এই ওয়েবসাইটে যেখানে এটা আছে সেখানে রিডাইরেক্ট করে ফেলবে, ওখানে এটা ওপেন করে ফেলবে। সেটা এটা যে ওপেন হইলে আমরা তো চাই তাই হইতে যে এই আমরা যদি এটা প্রিন্টেড জার্নাল থাকতো তাহলে প্রিন্টেড জার্নালটা খুঁজতাম লাইব্রেরিতে গিয়া, কিন্তু আমরা ডিজিটাল অবজেক্ট হওয়াতে এটা এখানে ক্লিক করলে আমরা এই আর্টিকেলটা পেয়ে যাব। প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি, এখানে দেখেন আমি এই এই যে ডিওআই নাম্বার এইভাবে লিখতে হয়, মানে যখন পেজ নাম্বার শেষ হয়েছে ফিজিক্যাল বা প্রিন্টেড জার্নালের আর্টিকেলে তার শেষে এটা যোগ করে দিতে হয়। তাহলে আমরা যখন যারা ডিওআই নাম্বার না পেয়েছি আমাদের ওয়েবসাইটের ইউআরএল আমরা দিই, ইউআরএল দেই, সেটা একটা ন্যারো একটা এন্ট্রেন্স, কিন্তু যখন ডিওআই নাম্বার থাকবে লক্ষ লক্ষ কোটি কোটি রিসার্চারের হাতে এটা পৌঁছে গেল, অ্যাভেলেবল হবে। আমি একটু পরে দেখাচ্ছি কিভাবে অ্যাভেলেবল হয়। আমি আপাতত এই আর্টিকেলটা দেখার জন্য এখানে একটা ক্লিক করছি, দেখেন এই যে ক্লিক করছি। ক্লিক করলে দেখেন সে জার্নালের আর্টিকেলটা বের হয়ে গেল। এই দেখেন, এই যে দেখেন এই একটা টাইটেল আছে, তারপরে অথার আছে, এখানে দেখেন ওই টিওআই নাম্বার আমি যে ক্লিক করলাম ওই টিওআই নাম্বারটা আছে, যেখানে যেখানে এইটা আর্টিকেলটা শো করবে সেখানে টিওআই নাম্বার আছে। তাহলে এই নাম্বার থাকাতে সুবিধা হলো যে আমরা এই অনলাইন থেকে যে কোনো সময় ক্লিক করে এই এটা অ্যাড্রেস বারে লিখলে হবে। ধরুন এটা প্রিন্টেড অবস্থায় আছে, আমি এই কথাগুলি যদি আমি প্রিন্ট করি, সার্চ বারে লিখে এন্টার দিই, তাহলে এটাই বের হবে। দেখেন এখানে সেই জার্নালটা পাওয়া গেল, এখানে আর্টিকেলটা পাওয়া গেল, অ্যাভেলেবল হলো। এখন আমি দেখাচ্ছি যে এই যে ডিওআই নাম্বারটা আমি যদি ক্লিক নাও করি, শুধু কপি করে কপি করলাম, কন্ট্রোল সিটা কপি করে আমি এই অ্যাড্রেস বারে দেখেন আমি পেস্ট করি, পেস্ট করে এন্টার দেই, তাহলে দেখেন ওইটি আসে। এই দেখছেন এই 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 আর্টিকেলটা কিন্তু বের হলো, মানে ক্লিক করে বের করা গেল অথবা অ্যাড্রেস বারে সার্চ দিয়েও বের করা গেল। তাহলে আমাদের যারা আমরা লিখি, আমাদের আর্টিকেলের যদি এরকম টিওআই নাম্বার থাকে, তাহলে আমাদের আর্টিকেল যারা খুঁজতেছে তারাও আমাদের আর্টিকেল দেখতে পারবে আমাদের টিওআই নাম্বারে ক্লিক করে বা সার্চ করে। তাহলে এই টিওআই নাম্বারটা থাকে কোথায়, যে এটা তো অ্যাভেলেবল হয়, সেটা আমি দেখাচ্ছি ডিওআই নাম্বারটা থাকে কোথায়। তাহলে দেখি আমি আবার ব্রাউজারে যাচ্ছি, এখানে এই যে গুগল আছে, গুগলে আমি সার্চ দিচ্ছি ক্রসরেফ, ক্রসরেফ REF, ক্রস রেফারেন্সের ক্রসরেফ। এই ক্রসরেফ লিখে আপনি সার্চ দেন গুগলে, এই যে ক্রসরেফ থেকে সার্চ দিলেন, প্রথমেই যে এটা আসলো ওয়েবসাইটটা www.crossref.org, এটা একটা অর্গানাইজেশন, এটা টিওআই ফাউন্ডেশনের একটা প্রধান এজেন্সি, তারাই মেম্বারশিপ করে, ডিওআই কোনো কাজ করে না, তাদের যে এজেন্সি গুলো আছে তারাই কাজ করে দেয়। আমরা সাধারণত
ইউজ করি ক্রস রেপ। ক্রস রেপে আমি ক্লিক করে ঢুকছি, আপনি দেখেন ক্লিক করলাম ক্রস রেপে। ক্রস রেপে দেখেন এই যে এখানে মাঝখানে একটা আছে, অংশ আছে সার্চ সাইট। এই সাইটে আমি সার্চ করব। আরেকটা আছে সার্চ মেটাডাটা। মেটাডাটা মানে একটা আর্টিকেলের অনেকগুলো ডাটা থাকে, যেমন টাইটেল থাকে, অথার্স নেম থাকে, তারপর জার্নালের নাম থাকে, এরকম ডাটা অ্যাবাউট অ্যান আর্টিকেল, সেটা হলো মেটাডাটা। মেটাডাটা খুঁজবো আমি এখানে, এটাকে আমি পছন্দ করলাম, সিলেক্ট করলাম সার্চ মেটাডাটা। দেখেন এখানে এই ওয়াটার কালারে লেখা আছে টাইটেল, ডিওআই নাম্বার, এই জার্নালের নাম, এগুলো আছে। এখানে আমি সার্চ করছি, টাইটেল লিখেও সার্চ করে আমি ইচ্ছা করে আমি এই রিসেন্টলি আমি যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ জার্নাল একটা মেম্বার করে দিছি, আমি ইচ্ছা করে সেই নাম লেখলাম যাতে ডিওয়াই থেকে সেটা বের হয়। তাহলে আমি লিখি শহীদ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ জার্নাল, এর আগে সার্চ দিয়েছিলাম সেটা এখানে আছে, এটাই লিখলাম যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ জার্নাল লিখে আমি জাস্ট এন্টার দিলাম, মানে সার্চ করলাম। দেখেন কি আসে। এই যে দেখেন এখানে এই যে বেশ কয়েকটা আর্টিকেল এসেছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ জার্নালে পাবলিশ হয়েছে, যে সেটা এটা লেখা আছে জার্নাল আর্টিকেল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ জার্নাল। অথারের নাম হলো হুদা এ এন। হ্যাঁ, তারপরে এই যে ডিওআই নাম্বার এখানে বেশি উঠছে, ডিওআই নাম্বার। তারপরে সেকেন্ড হলো দি প্যাটার্ন এন্ড ট্রেন্ডস অফ বার্ন রিলেটেড ডেথ, এটাও এর একটা দেখেন এই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ জার্নাল আছে। তাহলে আমাদের বাংলাদেশের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ জার্নালটা যে মেটাডাটা, এইগুলি ক্রস রেপে আছে, যেখানে কি মিলিয়ন মিলিয়ন রিসার্চার ডেইলি সার্চ করছে, ডেইলি মিলিয়ন মিলিয়ন এরা সার্চ করছে। এইখানে যেমন বার্ন রিলেটেড ডেথ, বার্ন, ডেঙ্গু, এই সমস্ত কথা লেখা যদি কেউ সার্চ করে এই আর্টিকেল তার সার্চের মধ্যে আসবে। আমি যেহেতু শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ জার্নালের নাম দিছি, কাজেই জার্নালেরই যে লেটেস্ট আর্টিকেল গুলা এখানে আসছে। ধরেন যে ইম্পেয়ারমেন্ট অফ রেনাল ফাংশন এন্ড ডিজ electrolytemia in perinatal asphyxia। আচ্ছা, এইটাই আমি এটা ডিওআই নাম্বার দেখেন কিভাবে কনস্ট্রাকশন হয়েছে, দেখেন এই যে DOI.org/10.699, এইটা হলো আমাদের প্রিফিক্স। ঈশ্বরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ যে জার্নালের আইডেন্টিফাই করছে এইটুকু দিয়া, এটা প্রিফিক্স করে রাখছে। এটা রেজিস্ট্রেশন হয়েছে ডিওয়াই ফাউন্ডেশনের, রেজিস্ট্রেশন হয়েছে এজ এ মেম্বার। তারপরে এই যে SSNIMC.2014 এইগুলি অ্যাসাইন করে দিছি আমরাই, যে আমাদের ডিওয়াই নাম্বারের প্রিফিক্স আছে তার সাথে সাফিক্স যোগ করে দিছি। এখানে ইন্ডিকেট করছে SSNIMC, যে মানে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ জার্নাল, একটা ডট 2024 24 সনের জার্নাল। তারপরে V9 মানে 9 নম্বর ভলিউম, I1 মানে ইস্যু নাম্বার 102, সিরিয়াল নাম্বার 2, আর্টিকেলের সিরিয়াল হলো 2। তো দেখেন তাহলে এই যে ডিওআই নাম্বার আমি পেলাম, এটা যেখানে থাকবে সেখান থেকে আপনি কপি করে আপনি ব্রাউজারে রেখে সার্চ দেন, দেখবেন এটি আসবে। আমি যা সার্চ না দিয়ে আমি ক্লিক করলাম, দেখি কি আসে।
এই যে দেখেন যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ জার্নাল আসছে, এই যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ জার্নাল নাম আসছে, এই নিচে আসতেছে এই যে ডিওয়াই নাম্বার, এই যে এখানে আছে, ওই নাম্বারটা এখানে আছে। তারপরে এটার ওই যে টাইটেল আছে, অথার্স নেম আছে, স্ট্রাক্ট আছে, এই দেখেন সব আছে এখানে। আবার নিচে দেখেন খেয়াল করিয়া, এই যে এই যে এই যে এই যে এখানে দেখেন পিডিএফ, ডাউনলোড পিডিএফ অফ ফুল আর্টিকেল, মানে এটা তো আমরা আপনি ওয়েবসাইটে জাস্ট মেটা ডাটা গুলো দেখলেন। এখন ফুল ডাটা যদি পেতে চান তাহলে এই এই শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজের ওয়েবসাইট কিন্তু এটা, এবং এটাও আমি মেনটেন করি বা এডিট করি, এটা আমি। এটা সুবিধা হলো, সদস্য হওয়ার জন্য সুবিধা হলো যে আমি খুঁজলাম ক্রস রেফে, বের করে দিল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ জার্নাল, যেটা বাংলাদেশে সেটা। তারপরে দেখেন আমি পিডিএফ এ ক্লিক করলে কি ঘটনা ঘটে দেখেন, দেখেন পিডিএফটাই এসে গেল, একদম ফুল আর্টিকেল দেখেন এসে গেছে এখানে। এই যে এই দেখেন, এই যে আর্টিকেলটা এসে গেছে, একদম ইনটেক্ট আর্টিকেল এসে গেছে, যেভাবে প্রিন্টেড অবস্থায় ছিল সেভাবে আসছে। তাহলে আমাদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের জার্নাল বিলিয়ন মিলিয়ন মানুষের কাছে অ্যাক্সেসিবল করে দিচ্ছে ক্রসরেফ ডিওআই ফাউন্ডেশনের মাধ্যমে। আমরা যেহেতু সদস্য হয়েছি, সদস্য হওয়ার জন্য আমরা এই এই আর্টিকেল গুলা রেজিস্ট্রেশন করেছি ডিওআই ফাউন্ডেশনে, যার জন্য আমরা একটা নাম্বার পেয়েছি, সেই নাম্বার ইউজ করে আমরা এটা আমাদের এখন আমরা এরপরে থেকে যত আর্টিকেল গুলা পাবলিশ হবে, প্রিন্ট হবে, সেখানে তার টিওআই নাম্বার দিয়ে আমরা প্রিন্ট করব, এবং একটা যদি ই পায়, এই 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 রেফারেন্স ধরেন, এই যে একটা 7 নাম্বার রেফারেন্স আছে, এই একটা রেফারেন্স ইন্ডিয়ান পেডিয়াট্রিক্স জার্নাল 1997, ভলিউম 34, পেজ নাম্বার এতটুকু, এখানে যে একটা ডিওআই নাম্বার থাকতো, এটা তাহলে এটা কিন্তু আমাকে আর জার্নালটা ফিজিক্যালি খুঁজতে হতো না, ওই ডিও নাম্বার ক্লিক করলে আমার এই আর্টিকেল বের হয়ে যেত, ওই যে 7 নাম্বার আর্টিকেলটা বের হয়ে যেত। এইভাবে এখন দেখবেন যে আপনারা যখন আর্টিকেল পড়েন, আর্টিকেলের যে লাস্টে যে লিস্ট থাকে ওখানে যদি কোনো ডিও আই নাম্বার থাকে, ওইটা সার্চ বারে ক্লিক করে সার্চ করলে এটা কিন্তু আপনি সেই আর্টিকেলটা পড়তে পারবেন। আমি আশা করি বুঝাইতে পেরেছি যে ডিওআই নাম্বার কি। ডিওআই নাম্বার হলো ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফাইং নাম্বার, সেটা টিওআই ফাউন্ডেশন কর্তৃক অ্যাসাইন করা থেকে রেজিস্ট্রেশন করতে হয়। যারা রেজিস্ট্রেশন করবে তাদেরকে এই নাম্বারটা দিয়ে দিবে রেজিস্টার্ড অবস্থায়, সেই নাম্বার ক্লিক করলে বা সার্চ দিলে সেই আর্টিকেলটা আসবে। আর এবং সেই আর্টিকেলটা যে ওয়েবসাইটে যে ইউআরএল এর সাথে মেটাডাটা হিসেবে ট্যাগ করা থাকবে, সেটাই বের হবে। তো আমরা আশা করব যে আমাদের যতগুলা জার্নাল আছে বাংলাদেশের, বিশেষ করে সেগুলি বিশ্বের কাছে পরিচিত হওয়ার জন্য, আমাদের রিসার্চ বিশ্বের কাছে তুলে ধরার জন্য, বিশ্বের রিসার্চ তাদের কাছে অ্যাভেলেবল করার জন্য আমরা ডিওআই নাম্বার অ্যাসাইন করব, রেজিস্ট্রেশন করব, তারপরে আমরা প্রিন্ট অবস্থায় বের করি অথবা অনলাইন জার্নাল হিসেবে বের করি, আমরা এটা মানুষের কাছে অ্যাভেলেবল করব। অ্যাজ এ আমি একজন এক্সপেরিয়েন্সড মেডিকেল জার্নাল এডিটর, আমি চাচ্ছি যে আমাদের যারা আশেপাশে যারা আছেন দেশের, তাদেরকে আমি হেল্প করতে চাচ্ছি, যারা এই কাজটা করতে পারছেন না, ডিওআই রেজিস্ট্রেশন বা অ্যাসাইন করা বা ওয়েবসাইটে রাখা জার্নালগুলা। আপনারা যদি আমার হেল্প চান, আমি আপনাদের হেল্প করতে প্রস্তুত আছি, জাস্ট আমার সাথে যোগাযোগ করলেই হবে। আমার ইমেল দেওয়া থাকে, আমার ভিডিও ডেসক্রিপশন আমার ইমেল দেওয়া থাকে, ইমেলে যোগাযোগ করলে
আর আমার গ্রুপও আছে এরকম, সাদিকুল মেডিকেল এডিটর গ্রুপ আছে, ফ্যান গ্রুপ আর কি। আমার যারা ভক্ত তারা আমার কাছ থেকে সবসময় নলেজ শেয়ার করে, তো তারাও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আশা করি যে আপনারা সবাই আমাদের জার্নালগুলাকে ডিওআই রেজিস্ট্রেশন করবে, প্রত্যেকটা আর্টিকেলে যেন একটা করে ডিওআই নাম্বার থেকে, এটা আমি আশা করছি। এই বলে আমার আজকের ভিডিও শেষ করছি ডিওআই এর উপর। এটা আমার থার্ড ভিডিও। আর যারা আগের দুইটা দেখেন নাই তাদের বলবো প্লে লিস্টে সে আগের দুইটা আছে পার্ট 1 পার্ট 2 হিসেবে, এবং আজকেরটা হলো পার্ট 3। আমি যদি মনে করি আরো কিছু জানানো দরকার তাহলে এরপরেও আমি ভিডিও দিব, আপনারা আমাকে ফলো করতে থাকুন। আমি এই বলে আজকের পর্ব শেষ করছি। রিকোয়েস্ট করছি যে আমাদের বন্ধুদের কাছে আপনারা এই ভিডিওটা পৌঁছাই দিন শেয়ার বাটনে ক্লিক করে। আল্লাহ হাফেজ।